কিছু খুচরা ড্যামেজ কিন্তু প্রাপ্ত হচ্ছেন। এই সুযোগটা কাজে লাগিয়ে যদি প্রত্যেকটা প্লেয়ার ঘায়েল হওয়া প্লেয়ারের উপরে চড়াও হওয়া যায় তাহলেই কিন্তু কাজটা হয়ে যেতে পারে। ইয়েস, এই দের 3টি প্লেয়ার লুজ হয়ে গেছে, এটা কিন্তু তাদের জন্য খুবই একটা প্রেসারের যে মুখটা দেখতে হলো তাদের। আমরা দেখতে পাচ্ছি কে ও তারা কিন্তু দুইটি এলিমিনেশন দুইটি প্লেয়ার লুজ করে ফেলেছেন এবং প্লেয়ারের দিক দিয়ে বলো পার্সেন্টেজের দিক দিয়ে বলো একে একে সেটা কিন্তু B4X এগিয়ে যাচ্ছেন, যদিও শাট ডাউন হলেন আমাদের আরো একটি টিম এবং চড়াও হওয়ার চেষ্টা করবেন সামনে থেকে। B4X এগিয়ে যাবেন, থ্রোয়াবেল যা ছিল হাতে প্রত্যেকটা থ্রো করার চেষ্টা করবেন। কে ও তার যে সোলো সার্ভাইভার রয়েছে তাকে কিন্তু একদম শাট ডাউন করতে ভুলবেন না এবং হ্যাশট্যাগ 1 কিন্তু তারা গ্র্যাব করে ফেললো। দা বুইয়া গোস টু আমাদের টিম B4X। MVP হয়েছে নাজমুল, খুবই দুর্দান্ত খেলেছে প্রত্যেকটা প্লেয়ার। যদিও B4X প্রথম ম্যাপে বুইয়া করা যে টিমটা রয়েছিল তারা কিন্তু এখনো আমাদের নজরটা কাটতে পারেনি, অর্থাৎ নিজেদের এলিমিনেশন পয়েন্টটা সেইভাবে করতে পারেনি। যদিও বলতেই না কিন্তু দুইটি এলিমিনেশন পয়েন্ট গ্যাদার করে ফেলেছেন, অর্থাৎ সে কিন্তু আমার কথাটা শুনে হয়তো একটু রাগই করেছেন যে আপু আপনার ধারণা ভুল, আমরা কিন্তু কামব্যাকটা দিয়ে দিয়েছি এবং আমরা সেটাই কিন্তু তাদের থেকে দেখতে পাবো। এমন একটি ডমিনেশন কিন্তু আমরা প্রত্যেকটা টিমের থেকে দেখতে পাই। যদিও B4X তারা কিন্তু অবশ্যই যে বললাম না কামব্যাকটা দিয়ে দিয়েছেন, 4টি এলিমিনেশন পয়েন্ট গ্যাদার করে ফেলেছেন এবং ভালোই দূরত্ব মেনটেন করে কিন্তু আমাদের প্রত্যেকটা প্লেয়ার রয়েছেন। যদিও দেখা রোটেশনটা নিচ্ছেন, অর্থাৎ রোটেশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি NXT আর 2K সে কিন্তু ভালো একটা বিপদে পড়ে গিয়েছে। এলিমিনেশন পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সেই কম্পাউন্ড গ্র্যাব করা টিমটি আমাদের B4X, তারা কিন্তু কিছু স্নাইপার শট কানেক্ট করার চেষ্টা করবেন। আমাদের সে কিন্তু কিছু ড্যামেজ প্রাপ্ত হবেন এবং আমরা দেখতে পাচ্ছি জোন সার্কেলটা একদম ভালো, যার সব ভালো তার এমন কিন্তু একটা সিনারিও ক্রিয়েট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। যদিও পাশার ডান ঘুরতে সময় লাগবে না, 6টি টিম অর্থাৎ ডমিনেশন কিন্তু তেমন 22টি প্লেয়ার, তার মানে যে কম সেটা কিন্তু নয়। প্রত্যেকটা প্লেয়ার নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করবেন এবং হাতে থাকা স্নাইপার বলো যে লং রেঞ্জের গান বলো সেগুলো দিয়ে কিন্তু শট কানেক্ট করার চেষ্টা, কম্পাউন্ডের ভিতরে ছেদ করে যদি গুলি সেটাই না তিনি করছেন এবং দুইটি প্লেয়ারের সংঘর্ষ লেগে গিয়েছে। কিছু যাবে শট, কিছু আসবে শট, কিছু ড্যামেজ ডিল করবেন, কিছু ড্যামেজ প্রাপ্ত হবেন, এইটাই কিন্তু সিনারিও গুলো ক্রিয়েট হচ্ছেন এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু লুজ হচ্ছেন প্রত্যেকটা টিম থেকে, অর্থাৎ ভোল্ট মেকারের ড্যামেজ বলো গানগুলোর যে ড্যামেজ বলো সেগুলো কিন্তু ভালো একটা পজিশনে তাদের নিয়ে যাবেন এবং 13টি এলিমিনেশন পয়েন্ট গ্যাদার করে ফেলেছেন 3 মিনিটে মাথায় এসছে। 10টি টিম কিন্তু এখনো বিদ্যমান, 40টি প্লেয়ার কিন্তু এখনো রয়েছে এবং আপার গ্রাউন্ড গ্র্যাব করার বিষয়টা আমরা দেখতে পাচ্ছি নাফিজুলের থেকে। যদিও শট ডানায় খেলেন এবং নিজে একদম ধসে গেলেন এবং তাকে দ্রুত রিকলটা করা হবে এবং দূর থেকে আসা শটগুলো দেওয়া যে টিমটা রয়েছে তাদের উপরে কিন্তু একদম চড়া হওয়ার চেষ্টাটাই করবেন। একদম শিশির ওয়ান স্টপ, তাকে করা হবে ডাউন এবং প্রত্যেকটা প্লেয়ারকে ছিঁড়ে ভিড়ে খাবেন আমাদের B4X। গত ম্যাচে যে সুবিধাটা করতে পারেনি এই ম্যাচে কিন্তু একদম ধসিয়ে দিচ্ছেন, প্রত্যেকটা প্লেয়ারকে গুড়িয়ে দেওয়ার চেষ্টাটাই করছেন এবং B4X তিনটি এলিমিনেশন পয়েন্ট কিন্তু গ্যাদার করে ফেলেছেন। 4টি এলিমিনেশন পয়েন্ট কিন্তু একদম হাতে নিয়ে তারা এগিয়ে যাবেন আরো একটি টিমে মেটকে, অর্থাৎ অপোনেন্টের টিম পয়েন্ট নিয়ে ইকুয়ালিটি মেনটেন করছেন এবং B4X তারাও কিন্তু কিছুক্ষণের মধ্যে নিজেদের চেহারাটা ঘুরিয়ে দিবেন। 5টি এলিমিনেশন পয়েন্ট গ্যাদার করে ফেলেছেন। আমরা দেখতে পাচ্ছি SLX তারা কিন্তু ডমিনেট করার চেষ্টা করলে ব্যর্থ হচ্ছে তাদের প্রত্যেকটা প্লেয়ার। সামনে এগিয়ে যাবেন সাইলেন্ট ওয়ান, সে কিন্তু নিজের প্লেয়ারকে রিকলটা সেরে নেবেন এবং আমরা দেখতে পাচ্ছি মোর্স ক্যারেক্টার ইউজ করে কিন্তু এখান থেকে যে করবেন এবং দুইটি প্লেয়ারকে হারানো হয়েছে, দুইটি প্লেয়ারকে রিকল করা হয়েছে এবং ধরাশায়ী হতে হচ্ছে তাদের আমাদের B4X এর হাত ধরে। হয়তো বা টিমটি এখন বিদায় নিবেন কিনা সেটাই এখন দেখার বিষয় এবং প্রত্যেকটা প্লেয়ারকে ভালো একটা ডমিনেশন কিন্তু আমাদের দেখাচ্ছে এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নিজেদের যে পজিশন গ্র্যাব করার বিষয়টা সেটা
কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা তাদের থেকে দেখতে পাবো, যদিও শট আসবে, ন্যারোর কিছু ড্যামেজ আসবে, নিজেদেরকে রক্ষা করার যে বিষয়টা দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নিজেদের যে আধিপত্য বিস্তার করার যে জিনিসটা সেটা চেষ্টা করবে, এবং অন্যদিকে প্রত্যেকটা প্লেয়ার একদম স্যান্ডউইচ অবস্থা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। এবং আমরা দেখতে পাচ্ছি যাদের উপরে চড়াও হওয়ার বিষয় সেটা কিন্তু হচ্ছে না, থার্ড পার্টি করতে এসেও কিন্তু তাদেরকে শাট ডাউন করা হবে এবং